এসআইআর আবহেই চাঞ্চল্যকর অভিযোগ 407 টাকা দিলেই নাকি ভারতের নাগরিকত্ব পাওয়া যাচ্ছে, সঙ্গে মিলছে হিন্দুত্বের কার্ড। কাকদ্বীপে একেবারে শোরগোল। 15 দিন ধরে ঘর ভাড়া করে বিজেপির ফ্লেক্সে ক্যাম্প চলছে। আবেদনপত্র জমা করতে ক্যাম্পে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। খবর পেয়ে ক্যাম্প বন্ধ করে দেয় পুলিশ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল, যদি অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। ভারতের নাগরিকত্ব নেই, ভোটার কার্ডও নেই। 460 টাকার বিনিময়ে ভারতের নাগরিকত্ব সহ পরিচয়পত্র তৈরির টোপ। এসআইআর আবহে এমনই চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে কাকদ্বীপে। কাকদ্বীপের বাসন্তী ময়দানে 15 দিন ধরে দুটি ঘর ভাড়া নিয়ে খোলা হয়েছে একটি ক্যাম্প। ক্যাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি সহ একটি ফ্লেক্স লাগানো হয়েছে। ফ্লেক্সের ওপর বড় বড় হরফে লেখা হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব। অভিযোগ, পরিচয়পত্র সহ নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলেও দেওয়া হচ্ছে না কোনো রসিদ। স্থানীয়রা বলছেন, অধিকাংশ বাংলাদেশি যাদের কাগজপত্র নেই তারা নাগরিকত্ব পাওয়ার জন্য টাকা দিয়ে ক্যাম্প অফিসে ফর্ম ফিল আপ করেছেন। আমার শ্বশুর শাশুড়ি কি জন্য ওই নাগরিকত্বের কার্ড সবাই জমা দিয়েছে। এখন আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশে, ওই একটা কার্ড যদি কিছু হয়ে যায়, কিছু তো প্রমাণপত্র নেই, তাই জন্য ওই কার্ড করে দেবে বলছে, তাই এখানে জমা করে দেবে নাগরিকত্বের কার্ড। আচ্ছা, আর ওই তাই জন্য এসছে। আর ওই হিন্দুত্ব কার্ড? হ্যাঁ, হিন্দুত্ব কার্ড করে দেবে। জানি না, আমি ওটা জানি না। আমার কত টাকা নেওয়া হয়েছে? 835 টাকা দুজনের। সবাই তো জমা দিচ্ছে, তাই এসছে। কিসের জন্য? কিসের জন্য? কি নাগরিক হবে না কি হবে, তাই নাগরিকত্ব পাওয়ার জন্য। কেন আপনাদের ইয়ে নেই, ভোটার কার্ড নেই? না না না, ভোটার কার্ড করিয়ে দিন, তার হবে কত থেকে। খবর পেয়ে ক্যাম্প অফিসটি বন্ধ করে দেয় পুলিশ। তৃণমূলের অভিযোগ, বিজেপি স্থানীয় নেতৃত্বের যোগ না থাকলে এমন ক্যাম্প খোলা সম্ভব নয়। নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করা, তাদের অঙ্গুলি হলো নির্বাচন কমিশন প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম পরিবর্তন করছে, আপনারা দেখেছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে তাদের বিজেপির একেবারে ব্যানার লাগিয়ে সিএ ক্যাম্প করে, যেখানে সিএ ক্যাম্প পশ্চিমবাংলায় হয়নি আপনারা সবাই জানেন, তারপরে মানুষের, গরিব মানুষের থেকে এই টাকা তোলা, বাংলার মানুষ কখনো এর বরদাস্ত করবে না। কাকদ্বীপের মানুষ আগামী দিন 2026-এর যোগ্য জবাব দেবে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল একটি মিথ্যা খবর রটাচ্ছে। ওই ক্যাম্পে কোনো রকম 400 টাকা বা 460 টাকা নেওয়ার কোনো গল্প নেই। ওখানে ফর্ম ফিল আপ করতে সরকারি রেট যেটি 50 টাকা দেওয়া হচ্ছে, শুধু সেটুকুই নেওয়া হচ্ছে। তৃণমূলের অভ্যাস পয়সা তুলে খাওয়া, সাধারণ মানুষ থেকে পয়সা নেওয়া, তাই তারা ভেবেছিল এরকম বোধহয় বিজেপি করছে। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসনের নাকের ডগায় এ ধরনের ক্যাম্প 15 দিন ধরে চলল কি করে? একদিকে ভুয়ো মৃত ভোটার বাঁচতে এসআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় সংশোধনের কাজ শুরু হয়েছে, অন্যদিকে এভাবে যদি টাকার বিনিময়ে বাংলাদেশিরা অবাধে হাতে ভারতের নাগরিকত্ব পেয়ে যায়, তবে ঠক বাঁচতে গা উজাড় হবে না তো? নকিবউদ্দিন গাজী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।